21শে জুলাই নিয়ে বাড়ছে উত্তেজনা। প্রথমে কালীঘাট তৃণমূল বিধায়ক সাংসদ নেতাদের বিরুদ্ধে হয়েছিল এফআইআর, তারপর আজ কুণাল ঘোষ, দোলা, পাশাপাশি বৈষ্ণবেশ্বরের তলব করা হয়েছে। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে তারা ধর্মতলাতেই করবেন, সেই জন্য রবিবার বেন্টিং স্ট্রিটে রাস্তা মাপতে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন এবং তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই ছিল। এবার তাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হলো। জানা গিয়েছে, বেন্টিং স্ট্রিটে মাপজোক করার সময় গাড়ি চলাচলে অসুবিধা তৈরি হয়, এমনকি পথচারীদেরও সমস্যায় পড়তে হয়। এবার সেই ঘটনায় পুলিশের অভিযোগের ভিত্তিতে সোমবার এফআইআর দায়ের করা হয়। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন। জানতে চাইবো, একই তো 21শে জুলাই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, কারা করবে 21শে জুলাই, আর এরই মাঝে তৃণমূলের একের পর এক সাংসদ বিধায়কদের ওপর এফআইআর, কি আপডেট উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, তৃণমূলের বিক্ষুব্ধ যারা হয়েছে তাদের মধ্যে বিরোধী দলনেতা হয়েছে, তারা একটা 21শে জুলাই অনুষ্ঠান করার জন্য আবেদন করেছিল। তাদের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে, কিন্তু কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা রয়েছে তারা কুণাল ঘোষ এবং দোলা সেন এবং বৈষ্ণব চট্টোপাধ্যায় তারা গিয়েছিলেন ধর্মতলায়, যেখানে এদের 21শে জুলাইয়ের মঞ্চ হবে, সেই মঞ্চ মাপ করতে গিয়েছিলেন, অর্থাৎ ফিতে নিয়ে মঞ্চের মাপ যা হবে সেটা করতে গিয়েছিলেন। এই মাপ করার পরে তাদের কাছে নোটিশ যায় এবং সেই নোটিশের লেখাটাকে তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং সাধারণ মানুষের জনজীবনে ব্যাঘাত ঘটিয়েছে, কারণ তারা রাস্তার মাঝখানে ফিতে দিয়ে মাপছিল, সেই সময় জনজীবন ব্যাঘাত ঘটেছে। ট্রাফিক আইন তারা ভঙ্গ করেছে। তারা যখন মাপ করতে গিয়েছিলেন কোনোভাবেই পুলিশের অনুমতি নেয়নি, সেই কারণে তাদের নোটিশ পাঠানো হয় এবং আজকে তাদের পুলিশের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই তিনজনে অর্থাৎ কুণাল ঘোষ, দোলা সেন, বৈষ্ণব চট্টোপাধ্যায় এই তিনজনকে ডেকে পাঠানো হয়েছে। কেন তারা পুলিশের অনুমতি ছাড়া রাস্তায় ফিতে নিয়ে মাপছিলেন সেইটা তাদেরকে জানাবার জন্য তাদের থেকে কুণাল ঘোষের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি, তিনি বলছেন যে আমরা কোনোভাবেই যানজট সৃষ্টি করিনি, তখন রাস্তা খালি ছিল এবং শুধুমাত্র তারা ফিতে নিয়ে মেপেছে, যেহেতু সেখানে তাদের মঞ্চ হবে, একটা মাপ করতে গিয়েছিল, তিনজন দাঁড়িয়ে ছিল, এছাড়া পাশে অন্যজন ছিল, তারা রাস্তার মাঝখানে আসেনি। 2 থেকে 3 মিনিট তারা রাস্তার মধ্যে ছিল, তারপর আবার তারা স্থান পরিবর্তন করে। শুধুমাত্র মঞ্চের যে মাপ হবে সেটাই জন্য গিয়েছিল, কোনো যানজট সৃষ্টি হয়নি এবং সেই সময় কোনো পথচারী ছিল না বলে তিনি দাবি করেছেন, যদি তিনি এটা রাজনৈতিক হিংসা বলে মনে করছেন কুণাল ঘোষ। তাদের আজকে পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে, লালবাগে তারা হাজিরা দেবেন এবং 21শে জুলাই অনুমতি পাই না সেটা এই হাজিরার পরেই একেবারে পরিষ্কার হবে। বেশ, ইতিমধ্যেই যে এফআইআর হয়েছে, আগামী দিনে কি মনে হচ্ছে, এফআইআর এর ভিত্তিতে কি কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিংবা একদিকে যখন 21শে জুলাই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এরই মাঝে এফআইআর, কি মনে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষিতে বিষয়টি কোন দিকে দাঁড়াচ্ছে? দেখো, 21শে যে সৃষ্টি হয়েছে, একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর মধ্যে তুমি জানো যে দুটো গোষ্ঠী হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা হয়েছে ঋতব্রত ভট্টাচার্য বিরোধী দলনেতা, তারাও 21শে জুলাইয়ের অনুষ্ঠান করার জন্য আবেদন করেছিলেন। আপাতত তাদের আবেদন খারিজ করা হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে কিছুটা, কারণ কালীঘাটে যে তৃণমূল তারা বরাবরই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে এই শহীদ স্মরণ সভা করে চলেছে এবং এই শহীদ স্মরণ সভা করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন যে দম থাকলে ব্রিগেডে করে দেখা, কিন্তু কুণাল ঘোষ জানিয়েছে আমরা ব্রিগেডে করি না, কারণ একবার ব্রিগেডে এই সভা করা হয়েছিল জলকাদায়, যেহেতু জুলাই মাস, তো বর্ষার সময় জলকাদায় মানুষ, বর্ষা তো দূরের কথা, দাঁড়াতে পারে না, সেই ক্ষেত্রে যেখানে ধর্মতলা তাদের যে স্থান, সেই ধর্মতলায় করা তার আবেদন জানিয়েছে এবং এই আবেদন যাতে মঞ্জুর করা হয় সেটাই তারা আশা রাখবে, কারণ শহীদ তর্পণ অর্থাৎ শহীদ যে সভা 21শে জুলাই, যেটা 1999 সালে আগে ঘটেছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় বক্তৃতা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন, কিন্তু কিছুটা পরিষ্কার হবে আজকের এই তিনজনার পুলিশের কাছে হাজিরার পরে, কারণ
তাদের উপর যে এফআইআর হয়েছে সেই এফআইআরে বেশ কিছু তাদের বিরুদ্ধে পুলিশ এবং সরকারের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে। তারা, তোমাকে যেমনটা জানালাম, তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং সাধারণ মানুষের জনজীবনে ব্যাঘাত ঘটিয়েছে। সেক্ষেত্রে এই যে ধর্মতলায় মঞ্চ বাঁধার অনুমতি তারা পায় কিনা, অর্থাৎ 21শে জুলাই করার অনুমতি পায় কিনা, সেটা আজকের তাদের হাজিরার পরে কিছুটা স্পষ্ট হবে। বেশ, ধন্যবাদ তোতন। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছি, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে কিন্তু এবার এফআইআর দায়ের করা হয়েছে। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের চাপ যেন আরও বাড়ছে। ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চের মাপযোগ করতে যায় কুণাল ঘোষ এবং অন্যান্য যারা আরও সাংসদ বিধায়করা ছিলেন, কিন্তু তারই মাঝে এবার প্রথমে হেয়ার স্ট্রিট থানায় হলো এফআইআর। আগামী দিনে এই এফআইআর ঠিক কোন মোড় নেয়, 21শে জুলাই কারা পালন করে, এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা।